কি মহাবীর মালিক সর্দার জাহাপনা সেবা গোলাম খা জনাব শিকার করতে এসেছে। হঠাৎ পথের মধ্যে একটি অবশ শিশু হাত পা নাড়িয়ে সুন্দরভাবে খেলা করছে। আমি যে এর কারণ বুঝতে পারছি না। সেবা গোলাম খা, এই সন্তান সম্বন্ধে তোমার কি ধারণা? জাহাপনা আমার গুস্তাগি মাপে করবেন সম্রাট আলম। আমার মন বলছে এ কোন দোষ চরিত্র নারীর পাপের ফসল, তাই তো সেই নারী লোক লজ্জার ভয়ে সকলের চোখের আড়ালে এই সন্তানটিকে পথের ধারে রেখে গিয়েছে। আপনি আমাকে হকম দিন এই মুহূর্তে এই যারা সন্তানটিকে। না জাহাপনা, মহাবীর মালিক সর্দার ঠিক বলেনি জাহাপনা। ভালো বলছেন এই অবশ সন্তানের মা হয়তো এই বড় পথ দিয়ে যাচ্ছিল, হয়তো কোনো হিংস্র জানোয়ার তার মাকে সহানন্দে ভক্ষণ করেছে, তাই ক্ষুধার নিবাই এই সন্তানের মহাবীর মালিক সর্দার, তোমার অনুমান যদি সত্যি হয়ে থাকে, আর সিবাসালা গোলাম খা শিকার করতে যখন আমরা এসেছি, হরিণ শিকার করতে, কিন্তু পথের মধ্যে অবশ শিশু, এই অবশ শিশুটিকে যদি এখানে রেখে চলে যাই, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে বাবা কে তুমি? দেখতেই তো পাচ্ছ আমি একজন পাগল। পাগল? হ্যাঁ পাগল। কি চাই এখানে? কিছুই চাই না, তবে শুধুমাত্র একটি নির্দেশনা দিতে এসেছি। নির্দেশনা? এই বালকটি নিয়ে তোমরা ভাবছো তাই তো? হ্যাঁ। শোনো বাদশা, বলো পাগল, একটি কাজ করো। কি কাজ? এই সন্তানটি তুমি আদর করে কোলে তুলে নাও। তারপর এই সন্তানটি তোমার এই লাঠিয়াল মালিক সর্দারকে দান করবে। ঠিক আছে। কোনো কথা না, জাহাপনা আগে যা বলেছি তাই করো 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 করো। হ্যাঁ, এবার এই যে লাঠিয়াল মালিক সর্দারকে দান করো, এতে ভবিষ্যতে তোমার মঙ্গল হবে। জাহাপনা পাগল বাবা ঠিক করে বলেছে। আপনি তো জানেন অনেক দিন হয় আমি বিবাহ করেছি, খোদা তাআলা আমার ঘরে কোনো সন্তান আদি দেয়নি, তাই তো পাগল বাবার কথা মতো এই সন্তানটি যদি আমাকে অভয় দান করতেন, এই সন্তানকে আমার সন্তান রূপে মানুষ করতাম। মহাবীর মালিক সর্দার, জাহাপনা পাগলের কথা মতোই এই সন্তানটি আজ আমি তোমার কোলে তুলে দিলাম। তোমাকে যখন মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে কোনো সন্তান আদি দেয়নি, তাই তো এই সন্তানটিকে তুমি নিজ সন্তান মনে করে লালন পালন করে তাকে মানুষের মতো মানুষ করে তুলবে। এই সন্তানের দায়িত্ব শুধু আমি তোমাকে লালন পালনের উপরই ন্যস্ত করলাম। জাহাপনা আপনার কথা মতো আমি এই সন্তানকে আমার নিজের সন্তানের নেই মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। শুধু আপনি আমাকে দোয়া করবেন আমি যেন পারি এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করে মহাবীর মালিক সর্দার, একটি কথা বলবো বাদশা। কি কথা বলো? রাখবে, রাখবে। বলো, অবশ্যই রাখবো পাগল। তুমি আচ্ছা। যা বলবে তা অবশ্যই আমি রাখবো। বলো। সন্তান কুড়িয়ে পেয়েছো, হ্যাঁ, মালিক সর্দারকে দান করেছো, দান করেছি। কিন্তু এই সন্তানটিকে তোমরা কি নাম ধরে ডাকবে? তাই তো এই সন্তানের কি নাম ধরে আমরা ডাকবো? ঠিক আছে পাগল, তুমি যখন তোমার নির্দেশ মতোই আমি যখন মহাবীর মালিক সর্দারের কাছে সন্তানটি তুলে দিয়েছি, তাহলে এই সন্তানের নাম তুমি রেখে দাও। আমি রাখবো? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা তাহলে শিকার উদ্দেশ্যে গভীর অরণ্য মাঝে তোমরা এসেছো, যে জায়গাটা এসে সন্তানটি কুড়িয়ে পেয়েছো, এই জায়গাটার নাম কি তোমরা বলতে পারো? হ্যাঁ, বলতে পারি। কাশিমপুর। কাশিমপুর বন। কাশিমপুর। কাশিমপুর। শোনো বাদশা, বলো পাগল। আজ থেকে তোমরা সবাই এই সন্তানটিকে আবু কাসেম। কেন নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। হ্যাঁ, চমৎকার এই নাম হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23তম বংশধরের নাম। তাকিয়ে দেখো বাদশা, ওই যে সমুদ্রে আগুন! 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 আগুন!
পাগলটি হঠাৎ কোথায় করে চলে গেল আমি যে কিছু বুঝতে পারছি না। মহাবীর মালিক সর্দার জাহাপানা সেবাসালা গোলাম খা, জনাব পাগলটি হঠাৎ কোথাও নষ্ট হয়ে গেল আমি যে কিছু বুঝতে পারছি না। জনাব আমার বোন বলছে এটা কোনো পাগল না, হয়তো হবে কোনো জাদুকর জনাব। জাহাপানা সেবাছাড়া মহাবীর গোলাম মালিক খা থেকে সর্দার। বলেছেন এটা হয়তো কোনো পাগল নয়, এটা হচ্ছে আল্লাহর কোনো প্রেরিত দূত। জাহাপানা তাই যেন হয় মহাবীর মালিক সর্দার, তাই যেন হয় সেবাসালা গোলাম খা। জনাব। মহাবীর মালিক সর্দার শিকার করতে যখন এই কাশেমপুর বনে এসেছিলাম শিকার করতে, শিকার আমি পেয়েছি, এর চাইতে বড় শিকার আর কিছু হতে পারে না। তাই তো মহান আল্লাহ তাআলার কৃপায় এই অবুঝ সন্তানটি যখন আমি মালের সর্দারের কোলে ধারণ করতে পেরেছি, এর চাইতে বড় শিকার এই পৃথিবীর বুকে হতে পারে না। তাই চলো আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা দেশ অভিমুখে যাত্রা করতে তাই চলো জনাব আমার স্বামী গেছে শিকারে, এখন পর্যন্ত ফিরে এলো না। জানি না আমার স্বামী কখন ফিরে আসবে। আয়েশা ওই তো, আয়েশা আয়েশা স্বামী, আপনি ফিরে এসে আমি ফিরে এসেছি আয়েশা, আমি ফিরে এসেছি। আপনার কোলে শিশু সন্তান কার স্বামী? এটা আমাদের সন্তান আয়েশা। না না, আপনি কার মার কোল থেকে ছিনিয়ে নিয়ে এসেছেন বলুন। আয়েশা স্বামী, বীর নাটিয়াল মালিক সর্দার কারো বুক থেকে সন্তান ছিনিয়ে আনতে পারে না। আমি কারো বুক থেকে এই সন্তান ছিনিয়ে এনেছি। আমি সেবাচালক গোলাম খা এবং আমার বাদশা আমিরকে গিয়েছিলাম শিকার করতে। সেখানে গিয়ে হঠাৎ করে হঠাৎ করে এই অবুঝ সন্তান পথের মাঝে পড়ে থাকে। তাই তো প্রত্যেক জনে এক পাগল বাবা এসে সেই পাগল বাবার কথা মতো এই সন্তানকে আমাকে ধারণ করেছে। ঠিক আছে স্বামী, তাহলে ওই সন্তান আপনি আমার কোলে দিন। দাও আয়েশা, স্বামী, আয়েশা ছেলেটি দেখতে খুব সুন্দর, কিন্তু এর নামটাও সেই পাগল বাবা রেখে দিয়েছে। পাগল বাবা রেখে এই সন্তান আমরা কুড়িয়ে পেয়েছি কাশেমপুর জঙ্গল থেকে। সেই পাগল বাবা এর নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম। বাহ, চমৎকার নাম। স্বামী, আপনার বিশ্রামের প্রয়োজন, চলুন। চলো আয়েশা। এই, তোর নাম কি রে? আমার নাম হ্যাঁ, মন্টু। মন্টু। এই, তোরাকে কি দিয়েছিস রে? কালি কালি। তোরা যে চোখ লাগাবি আমারে। এই, তুই আমার মুছ লাগাইছিস নাকি? এই, এটা কি রে? এইটা টাই 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 তাই। টাই এই, এটা কি দিয়ে বানাইছিস রে? ঢিলা দিয়ে ঢিলা দিয়ে। ও তোর দেখতে লাগে কালারে, ওরে বাবা রে। তোর মনটা বড় পালা রে। তোর সাথে আমার পিরিত ভালোবাসা হয়ে। তোর সাথে আমার পিরিত ভালোবাসা হয়ে। সোনা বন্ধু তুই আমারে বুতা দাদা কাইটালা। গরম তাদের খেতা গরম তাদের খেতা দিয়া যাইতা দহিয়া মাইরা। আমি বিয়ে করলেও করতে পারি, বিয়ে করলেও করতে পারি, খালি এটা পান্তি চাই।
এই যে ব্রেক ব্রেক এই কি হয়েছে? এই ক তোর বাড়ি কোনো আমার বাড়ি হ্যাঁ। উত্তর হর ফারবনিয়া। তোরে তো আগে কোনো এই ক্লাসে দেখি না স্কুলে। আমি আজকে নতুন ভর্তি হইছি এই স্কুলের প্রিন্সিপাল স্টুডেন্ট। প্রিন্সিপাল স্টুডেন্ট, তুই ভর্তি ফিস আর ব্যাগ কিছু দিছ? সব দিয়া দিছি। নাও নেক্সট, সিট ডাউন প্লিজ। কা ইয়েস কাম ইন। এই যে হনো, আজকে সারাবো না। এই স্যারের কি হয়েছে রে? সারে ডেলিভারি হয়েছে, ডেলিভারি কেস খাইছে। ছেলে মানুষের প্রতি ডেলিভারি হয়? হ্যাঁ, আজকে এই যে আমার কাছে পড়া দিবা। এই যাও, এই তুই মাস্টার নাকি তোর কাছে পড়া এই দেব? যে কুইক। নাও নেক্সট নাম্বার 5। এই তোমার নাম কি? সেনজি। ও মা, সেনজি হ। একটু চইরা দেহি কিবা। হাই। আমার নাম তো সেনজি। তাহলে এই যে হনো, তুমি কোন রুটে চলো? আমি জামালপুর টু টাঙ্গাইল। ও মারি, এত দূরে রানিং করো। রাইতে কয় টিপ দাও, দিনে কয় টিপ? দিনে দেই 5 টিপ, রাইতে দেই 5 টিপ। বাপ রে বাপ, দিন শক্ত আছে। এই যে এক কাম করো তুমি, তোমার ওই যে অয়েল সেরেল গুড় দা বুঝছো, হয়তো এত টিপ দিলে রানিং করলে মহিল সোয়ার হারে। একটু তেনা নাই কেউ সাথে ওন্দা হিবিদা থুবা। সিট ডাউন প্লিজ। ইয়েস কাম ইন। এ দোস্ত, হাউ আর ইউ? এ দোস্ত, এ দোস্ত, তুমি তো এখানে বসো, কথা আছে। এই যে 14 নাম্বার সিটে বয়। এক্সকিউজ মি। নাও নেক্সট নাম্বার 1। আপনি কি মনে এই করছেন যে হনো, আপনার এখানে আইছি বলে কি পড়া দিমু? এ, ওই আমি হইলাম এই স্কুলের দুত্তুরি। তাইতেই তো পড়া দিমু না, আমার তো মাস্টার নাই। ছাড়াস কাবো না, ছাড়ে ডেলিভারি কেস খাইছে। কি? আমার কাছে পড়া নিবার কইছে। তোমার নাম কি? আমার নাম দিয়া তোমার এত কাম কি? এ বাকি দে, খালি কথায় কথায় এই যে শৈলাক দিবা না। তোমার নাম কি? আমার নাম, এদিকে আই গাও, আমার নাম কোন যাইবো না। কে? তুমি শোনো না বয়রা, হ্যাঁ। আমার নাম কোন যাব না। নাম কোন যাব না? না কও হুনি। বললাম তো, আমার নাম কোন যাব না। কোন যাব না? সিট ডাউন প্লিজ। তোমাকে একটা পড়া দেই। এই, মেয়ে মানুষের গায়ে হাত দিয়ে কথা কাউকে আমরা দিলে দোষ নাই। এই যে দাঁড়াও, আবারও সানে পড়া দিয়া দেই এটা। কও কি? কও, শুতে গেলে দিতে হয়। আমি তোমার এই পড়া দিমু না। এই, পড়া মানে ভালো আছে অর্থ? তুমিও তোমার ওই ছাত্রী আছে এটা তার আরবি দাও। পড়া। তুই পড়া দিয়াই তোর মাস্টারের কাছে। আও। ও কি সুন্দর, সোনামণি কুতু কুতু আও। এইটা যে বাইলে আইলু। এই যে ওই তুই কি এর ছাড় ক? আমি স্কুলের দুধ তুরি। তোর পড়া দেম কি জন্য? ছাড়ে আবো না আজকে। এই যে তুই কি ছাড়ের কামলা? এ হচ্ছে কি কই এটা? আমি কইতাছি দুধ তুরি, দুধ তুরি। আমি তো মনে করতেছি তুই ছাড়ের এই- কামলা। এই হনো, তোমার নাম কি? আমার নাম, আমার নাম কমলা। আহ, তাইলে দেও একটু খাইয়া দিই। আমি কি খাও না কমলা? আমার নাম কমলা। ও খুললা কবা তো, আমি মনে হচ্ছে খাও না কমলা। আচ্ছা যাই হোক, তোমার একটা পড়া দেই সুন্দর। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, সারে আইলে বুঝাই দিও। আচ্ছা, এটা আরবি, বাংলা, ইংলিশ, উর্দু সব কিছু মিলাই না, বানজাই না। এই যে কও, হাসতে হাসতে যায় নারী, হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, পর পুরুষের কাছে। দিতে বেলায় কসর মসর, ভিতরে গেলেই হাসে। দিতের বেলায় কসর মসর, ভিতরে গেলেই হাসে। সোনামণি কুতু কুতু পারছে। ওই যে তোমার জন্য 26 নাম্বার সিট। আচ্ছা
বিচিত্র অনুষ্ঠান। এই যে আজকে এই যে হনো হেই গায়ে সানাস কে কে তোমার এটা ভরা দেই হ্যাঁ বলো কও শুতে গেলে দিতে হয়, শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। ওই যে যাও না দিলে কোতে হয়। এই দুষ্কর দল, এই কেরা কেরা রে কেরা এটা কেটা এটা? কোন হালাই রে নু আসসালামু আলাইকুম স্যার। দেখতে পাচ্ছ না? ও স্যার আইছুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাসুন? আমি কেমন আছি? হ্যাঁ ও, এতক্ষণ কি হচ্ছিল এই স্কুলের মধ্যে? স্যার এতন পড়া দিলাম আমি ওগো। পড়া দিছিলা? হ্যাঁ। কারে পড়া দিছিলা? ওই যে ও ঘরে পড়া দিছি। আমি মারা গেছি কে কইছে? না স্যার এই যে এটা কই- এই ওরে এদিকে ধরে নিয়ে আসো। এই স্যার আমি না এই স্যার দুষ্ট। ওইটাই কইছে ওইটা। এই ওরে কান ধরে নিয়ে আসো। এই এদিকে আসো। স্যার ও, স্যার ওইতে আমার কানে ধরছে কে? তোমার কানে ধরছি কেন? ও, আমি আপনারে কল গম দিম না, আমারে তুমি কি দিবা না? গম দিম না। গম দিবা না? হ্যাঁ। তুমি এত গম পাচ্ছ কোথায়? কে আপনারে গম দেই না স্কুলে? ও আচ্ছা আচ্ছা সরকার থেকে টাকা এখন আচ্ছা বুঝেছি, এখানের মেম্বার এবং চেয়ারম্যানেরা খুব ভালো গম দেয়। আচ্ছা তুমি এরপরে আমার কাছ থেকে 5 কেজি নিয়ে যে, কিন্তু স্কুলে দুষ্টামি করতে নেই। তুমি কেন বলেছো আমি মারা গেছি? না স্যার এটা কইছি যে স্যারের হয়তো স্যারের বাড়িওয়ালা ডেলিভারি কেস খাইছে। তাই এসব কিছু বলতে নেই, তুমি সুন্দরভাবে ওখানে গিয়ে বসো, আর দুষ্টামি করবে না কিন্তু। আমি অনুভবী স্যার মধ্যে ওখানে বসবা কেন? তুমি এই যে কাশিমের এখানে বসো। আচ্ছা স্যার ওই আমার পড়া দিছে, কে পড়া দিছে? কি পড়া দিছে তোমাকে? পড়া দিছে হাসতে হাসতে যায় নারী। আয় এদিকে আয়। এই, আর টুকি দে। ওকে ধরো। এদিকে আয়। আচ্ছা বলো কি পড়া দিছে বলো। ক, আর টুক ক তুই কি পড়া দিছ ক। আচ্ছা তুমি বুঝিয়ে বলো তো কি পড়া দিছে রে? স্যার আমি পড়া দিছি ওরে কইছি যে ভূগোলে আয় আচ্ছা তোমার প্যান্টে কি কোনো অসুখ হয়েছে? এটা ডস্টিং ঢিল হয়ে গেছে গা, খালি টাইট করতেছি। আচ্ছা টাইট হয়ে গেছে তোমাকে যদি স্যার এখন আমি ওরে দুইটা- পড়া দিছি এটা বাংলা ইংলিশ উর্দু বাংলাই। আচ্ছা তুমি বলো কি পড়া দিছে। হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, দেওয়ার বেলায় কচর মচর, ভিততে গেলেই হাসে। এই দুষ্ট কোথাকার! এটা কোনো পড়া হলো? এটা পড়া হলো? স্যার, এটা অর্থ আছে। কি অর্থ আছে? এই যে আর ওই যে বাড়ি বাড়ি চুরি বেছে না, ফেরওয়ালা আছে না, হ্যাঁ বাড়ি বাড়ি চুরি বিক্রি হ্যাঁ। হয়, গ্রামে চুরি বিক্রি করে। হ্যাঁ, আচ্ছা, কয়, ঠিক আছে। ওই চুরি বিক্রি করে কয় আঁকবেন চুদিমালা চুদিমালা। এই! এখানে অনেক ভদ্র মহোদয় আছে, হিসাব করে কথা বলো। কি বলেছে বলো? চুরিমালা হ্যাঁ চুরিওয়ালা। চুরিওয়ালা। হ্যাঁ তখন কয় যে নারী মানুষ আছে না, মহিলারা যায়, কয় আচ্ছা, হাঁকু। আচ্ছা। যাইয়া ভূগোলে এই যা বাঘেরা বহে, হ্যাঁ ওরা করে কি হাতে ঢুকাইয়ে দেয়, পরাই দেয়, দিতে সময় হয়নি কষা কেসর মেচর করে, আচ্ছা 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 জন ভিতরে জায়গা আচ্ছা বুঝতে পারছি। চুরি যখন হাতে দেয় তখন ভিতরে গেলে মেয়েরা একটু খুশি হয়, এটাই তো? ইয়েস ইয়েস। আচ্ছা এটা তুমি বুঝিয়ে বলবে না? আচ্ছা ঠিক আছে, তোমার মাথায় অনেক বুদ্ধি হয়েছে, তুমি এখন এখানে বসো। আর তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, জন্টু না আমাকে কি পড়া দিয়েছে জানেন? কি পড়া দিয়েছে? শুতে গেলে দিতে হয়। আমি বিয়া করব না ভাই, কেন বলি শুনো ওকে তাই, ধরে নিয়ে আয়। বাংলাদেশে মেয়ের অভাব নাই। ছাড় ছাড়, ও কি জাবান নই সালগা ফলাইয়া। তুমি আসলেই খুব বাচাল হয়ে গেছো। তুমি এটা কি পড়া দিয়েছো? ছাড় কোনটা? এই যে কি বললো শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। না দিলে ক্ষতি হয়, অর্থটা বলতে পারবে? ছাড়, এটা বুঝুন নাই? বুঝিয়ে বলো। মনে করুন যে ব্যাকের বাড়তে আছে, ব্যাকের বাড়তে আছে গো ঘরের মধ্যে, আচ্ছা কি এটা? ওই যে দরজা। দরজা? তাহলে মনে করুন যে দাদি, যদি দাদি থাকে, নানি থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাবি থাকে জুয়ান, আচ্ছা আচ্ছা মনে করুন যে যদি ঘুমায় জায়গা দিবার মন থাকে না, তাইলে মনে করেন যে গায়েব, চোরে একবারে চুরি ঘরে করে ঢুকে- নিয়ে চলে যায়। হ্যাঁ। আচ্ছা তো সুন্দর পড়া দিয়েছো, কিন্তু এরপর থেকে
এসব পড়া আর দিবে না। তুমি ওখানে সুন্দরভাবে বসো। স্যার অনুভবী আমি। কাশেম, জি স্যার। এদিকে আসো। আমি জানি তুমি খুব সুন্দর প্রশ্নের উত্তর দিতে পারো। আচ্ছা বলো তো, এই পৃথিবীতে সবচাইতে ইসলামের দৃষ্টিতে সতী নারীকে? স্যার, এই পৃথিবীতে ইসলামের দৃষ্টিতে সতী নারী হচ্ছে বিবি আসিয়া। বাবা, সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছো। তুমি ওদিকে বসো। মালা, তুমি এদিকে আসো। জি স্যার। আচ্ছা বলো তো, হিন্দু শাস্ত্রের অনুযায়ী এই পৃথিবীতে সতী নারীকে? সীতারাম। ধন্যবাদ, সীতা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে বসো। আচ্ছা তোমরা এখন এমন ভাত দিছে স্যার, নষ্ট হয়ে গেল। এই দুষ্টমি করিস কিসের জন্য? আচ্ছা তোমরা সবাই আজকে পড়া নিয়ে নাও। আকাশ জুড়ে মেঘ করেছে, পূর্ব গগন কালো, পূর্ব গগন কালো, এমন ভাবে ঝড় আসতে পারে ও স্যার জ্বর আসে না স্যার, সবকিছু হয় এলোমেলো। সবকিছু সবকিছু হয় হয় এলোমেলো। এলোমেলো। এটা তোমাদের সবার জন্য। আর কাশেম, তুমি কালকে বাংলা লেখা এবং অঙ্কগুলো করে আসবে। মালা, তুমিও তোমার খাতায় ঠিকভাবে বাংলা পড়া রিডিংটি লিখে নিয়ে আসবে এবং 2টা অঙ্ক করে নিয়ে আসবে। ঠিক আছে আজকে স্যার। তোমাদের সকলের স্কুল ছুটি। এই, কি হয়েছে? স্যার ওই স্যারই আমারে চিমটি মারছে। আচ্ছা আচ্ছা, তোমাকে চিমটি মারবে না। আসলে তুমি যে বদমাইশ হয়েছো না, এরপরে স্কুলে আসতে হলে ভালোভাবে আসবে, কিন্তু বদমাইশি করবে না। তোমাদের সকলের ছুটি। বসে না বাড়িতে, তাই তো আইলাম স্কুলে, স্কুলে আসিয়া আমায় মাতাল মাতাল দাঁড়াও বন্ধু কাশিম, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? আচ্ছা বন্ধু কাশিম, তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে এত ভালোবাসি? তুমি আমাকে কেন ভালোবাসবে? এত বন্ধু, তুমি আমাকে আর কাঁদিও না। কেন আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি মাস্টার মশাই মতো তোমাকে মারি নাকি? এই তো বুঝলে না, সেদিন ওই নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে, সে কি তুমি জানো না? বারে, নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে, আমার সাথে তো তোমার বিয়ে হয়নি। আমি তোমার চির দাসী। কি বলছো? তুমি আমার প্রাণপতি। স্বামী রূপে বরণ করিব।
মালা ওই তোমারে ভেবে দেখো মনে কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শোনে। শুনিলে তোমার পিতা কেটে নিবে আমার মাথা তোমার সনে আর না হবে মালা দেখা শোনো মালা, তোমার পিতামাতা শুনলে তবে আমাকে আর আস্ত রাখবে না। তাই তো বলছি কি, যখন এই রাজ্যে ছড়িয়ে পড়বে তখন তোমার আমার কলঙ্ক হয়ে যাবে। তাই তো বলছি পিতা মাতা ধর্ম তাতা আর তো কিছু বিধির গরমের কথা সকল শাস্তি সত্যি বলছি, আমি তো তোমাকে ভালোবাসি। না, এ কখনো হতে পারে না, কারণ আমি হয়েছি গরিবের ছেলে। তোমার সাথে ভালোবাসা করা আমার সাজে না। তবে এই সমাজের লোক যদি শুনে ফেলে তবে তোমার নামে আমার নামে কলঙ্ক রটাবে। কলঙ্ক কাকে বলে বন্ধু? কলঙ্ক কাকে বলে? যখন কলঙ্ক এই দেশ ছেড়ে যাবে আর তোমাদের মুখে চুনকালি পড়বে, তখন বুঝবে কলঙ্ক কাকে কয়। সুধা, তুমি এই কথা আমাকে বলছো কেন? আমি কি ইচ্ছে করে এই মালার সাথে প্রেম করতে এসেছি? এই মালাই রোজ রোজ আমাকে ডিস্টার্ব করে। আর শোনো মালা, তোমাকেও বলে যাচ্ছি, আর কখনো এই কাশিমের সঙ্গে ভালোবাসা করতে এসো না, কারণ নয়তো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। বন্ধু, শোনো মালা, তোমার কি হয়েছে? আহার নেই, নিদ্রা নেই, আর তোমাকে কিছু জিজ্ঞাসা করলে তুমি আমাকে কি কিছু বলোনি। আসলে তোমার কি হয়েছে বলতে পারো আমাকে? বলি নাই নাই সখী, ওই নয়ন জ্বালা আমি
রাজবাদশাহ শোনে, তাই বলছি তোমার এ কথা সাজে না। তোমার থাকবে দাস দাসী আর রাজ সিংহাসন, আর রাজপাশে তো তুমি থাকবে। তোমার এ হয় না সত্যি? চাই না আমি ওই দালান কোঠা, ওই জায়গায় আমি টাকা পয়সা, চাই না আমি দাসীবাদী আমার মনে প্রাণে চাই গো, শোনো প্রাণে সখী, কোথায় গেলে পাবো বলো আমার মনে শোনো সখী, আমি বুঝতে পারছি তুমি না, তুমি যে কাশিমকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছো। তাহলে তুমি যখন বেসেই ফেলেছো, তাহলে ধরেছো যখন শক্ত করে দেখো। আর যদি ছেড়ে দাও তাহলে হাবু ডুবে খেয়ে মরবে। চলো সখী, এবার আমরা প্রাসাদে চলে যাই। তাই চলো সখী। শাহজাদি মালা আমার একমাত্র কন্যা। আজ বেশ কিছুদিন যাবত লক্ষ্য রাখছি, স্কুল থেকে ফিরে এসে কি যেন লেখে এবং কি যেন ভাবে। তাই তো আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে হলে তাকে সুস্থ করা আমার একান্তই প্রয়োজন। তা না হলে যে আমার শাহী বংশের মান সম্মান চিরতরে ধুলির সাথে মিশে যাবে। তাই তো মালাকে আমার সুস্থ করে তোলা একান্তই প্রয়োজন। এই কে আছিস? তাকে পাঠিয়ে দে। জনাব, এসো এসো গোলাম খান। তারপর বিশেষ প্রয়োজনে আমি তোমাকে রাজ দরবারে তলব করেছি। বলুন সে জনাব। যদি মালা আজ বেশ কিছুদিন যাবত স্কুল থেকে ফিরে এসে কি যেন ভাবে, কি যেন লিখে, নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে। তাই তো সে যদি মালা অসুস্থ হয়েছে, তাকে সুস্থ করে তোলা আমার একান্তই প্রয়োজন। একই বলছেন জনাব। কালো দাসীর সঙ্গে স্কুল থেকে ফেরার পথে আমি তাকে ভালোই দেখেছি, আর আপনি বলছেন তার গায়ে অসুখ করেছে। সেটা হয়তো আপনি লক্ষ্য রাখেননি, কারণ একমাত্র কন্যা আমার। সে যদি এই পৃথিবীর বুকে বেঁচে না থাকে তাহলে কি হবে আমার অর্থ মান প্রতিপত্তি দিয়ে। তাই তো যে কোনো মূল্যেই হোক সে যদি মালাকে সুস্থ করে তোলা আমার একান্তই প্রয়োজন। আপনি বিলম্ব না করুন, অতি বিলম্বে কাঞ্চীনগর চলে যাবেন কেরামতুল্লাহ কবিরাজের বাড়িতে। আমার আদেশ তাকে জানিয়ে বলবেন সে যেন অনতি বিলম্বে রাজ দরবারে আমার সঙ্গে সাক্ষাৎ করে। আমি তাই করবো জনাব। গোলাম খা জনাব, তাহলে ভুলে যাবেন না, অনতি বিলম্বে আপনি কাঞ্চীনগর চলে যাবেন। সে যদি মালাকে সুস্থ করে তোলার জন্য কেরামতুল্লাহ কবিরাজকে রাজ দরবারে তলব করবেন। মনে রাখবেন, এ হচ্ছে মিশরের বাদশাহ আমিরকো আদেশ। আদেশ। বাদশাহ আমির, তুমি বুঝতে না পারলো এই সুবসালা গোলাম খার কিছুই বোঝার বাকি নেই। শাহজাদি মালার কোন অসুখই করেনি, তাকে ধরেছে
সরানো হয় না। আলীগড় যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছিলে সেই যুদ্ধে জয় হতে পারলে সে জালিমালাকে আমার সাথে শাদী দেবে। এই বাদশা, তুমি কি তোমার সেই প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছ? বললেই চলবে না, বললেই চলবে না। বাদশা, আমি শাহজাদি মালাকে শাদী করে আমি হব ভবিষ্যতে তুমি কি ভুল করো মানে মক্তা অপেক্ষা করা, অপেক্ষা করা, অপেক্ষা করা মাস্টার। কিছুদিনের মধ্যেই তোমাকে উপবেশন করবে এই খানে খান মির্জা মোহাম্মদ যদি আমি তা না পারি, বৃথায় আমার নাম গোলাম।